It's hard to breathe, but that's alright. Hush. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। শুনতে হাস্যকর মনে হলেও যে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটা আবার দেখতে হয় নাকি। আসলে অনেকে যারা বিগিনার্স আসলে জানেই না, অনেকে জানে না ফেসবুক অ্যাকাউন্ট আসলে কিভাবে ক্রিয়েট করতে হয়। তো ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা ফেসবুক অ্যাকাউন্ট যাদের নেই এখনো তাদের জন্য, আর যারা পারেন না শুধু তাদের জন্য আসলে ভিডিওটি। তো চলুন দেখি কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এর জন্য আপনাদের ব্রাউজার থেকে যাদের ফেসবুকে ব্রাউজার একদম নিউ, যাদের অ্যাকাউন্ট নেই তারা আপনারা সরাসরি ব্রাউজারে চলে যেতে পারেন। ব্রাউজারে যাওয়ার পরে আপনারা যে অপশানটি পাবেন, আমি সেটা যাচ্ছি আমার ব্রাউজার থেকে। আমি একটা ইন্টারনেট ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজার যে এখান থেকে আমি লিখছি facebook.com। facebook.com-এ যাওয়ার পরে যে আপনি এই ধরনের একটা উইন্ডোজে আপনারা সম্মুখীন হবেন। তো এখান থেকে আপনারা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর জাস্ট আবার আপনার ফেসবুক ব্রাউজারটাই যাবে। তো ফেসবুক ব্রাউজারে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন জয়েন ফেসবুক, উই হেল্প ইউ ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট ইন এ ফিউ ইজি স্টেপস। তো এখানে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাবে। আপনারা যদি দুই শব্দের নাম হয়ে থাকে অবশ্যই প্রথম ফার্স্ট নেমে এক অংশ দিতে এবং লাস্ট নেমে এক অংশ দিবেন। আপনার যদি তিন অংশের নাম হয় তো আপনারা দুই অংশ প্রথমে দিবেন এবং শেষের অংশটি লাস্টে দিবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ডেমো, এখানে দিচ্ছি অ্যাকাউন্ট, জাস্ট এতটুকু দিলাম। আমি চাইলে পরবর্তীতে আমার নামটি চেঞ্জ করে নিতে পারবো, অথবা আপনারা চাইলে পরবর্তীতে আপনাদের নামগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তো নাম দেওয়া শেষ হলে আপনারা চলে যাবেন নেক্সটে যাওয়ার পর আপনারা দিয়ে দেবেন হোয়াটস ইউর বার্থডে। তো এখানে আপনার জন্মসালটা আপনারা দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি একটা, অবশ্যই একটু 18+ তো হতেই হবে। তো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপনার হোয়াটস ইউর জেন্ডার, তো আপনার জেন্ডারটা শেয়ার করবেন, ফিমেল, মেল অথবা কাস্টম। তো মেল দিয়ে দিলাম, নেক্সট ক্লিক করব। এরপরে এখান থেকে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। আর যদি মোবাইল নাম্বারটা দিতে না চান তো এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস। তো আমি ফোন নাম্বার ইউজ করব না, আমি এখান থেকে ইমেল অ্যাড্রেস ইউজ করতে চাচ্ছি। তো সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেসে ক্লিক করব। এরপরে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো যেটাতে আমার আসলে অ্যাকাউন্ট নেই। তো এখান থেকে আমি দিচ্ছি এটা। আপনারা চাইলে ইউজ এ ডিফারেন্ট ইমেল, তো সেখান থেকে দিতে পারেন। তো আমি এখানে এটা দিয়ে দিলাম। এরপরে আমি নেক্সটে ক্লিক করব। এরপরে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন, অবশ্যই মিনিমাম 8। তো আমি দিয়ে দিচ্ছি। সহজ দিলে আসলে নিবে না, একটু কঠিনই দিই। পাসওয়ার্ড দেওয়ার পরে ফিনিশ সাইনিং আপ, বাই টাইপিং সাইনিং আপ ইউ এগ্রি টু আওয়ার টার্মস। তো এখানে সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে সাইন আপে ক্লিক করেন। ক্রিয়েটিং ইউর অ্যাকাউন্ট, আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, জাস্ট কয়েক সেকেন্ড। তো আপনার এখানে দেখতে পাচ্ছি যে সমস্যাটা হয়েছে, আসলে আমার যে নামটা দিয়েছে আসলে পুরোটা একটা ইংলিশ শব্দ। তো এখানে আমি অন্য কিছু দিচ্ছি, নামই দিয়ে দিচ্ছি আমি। এখানে অনেক সময় আসলে আপনার নাম যদি বড় অক্ষর ইউজ বেশি করেন সেক্ষেত্রে সমস্যা হয়।
অথবা অর্থবোধক কোনো শব্দ ইউজ করলে আপনার এতে সমস্যা করে। তো এবার ঠিক আছে। তো এখন নেক্সটে ক্লিক করবেন। অবশ্য আপনারা আপনাদের নামটা যদি সঠিকভাবে দিয়ে থাকেন তো অবশ্যই একবারই হয়ে যাবে। তো আমার একটা সমস্যা ছিল, জাস্ট এই জন্য এখানে চলে আসছে আবার। তো এখন যদি আমি নেক্সট করি, জাস্ট ভেরিফাই চাবে ক্রিয়েটিং ইউর অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্টে তৈরি হচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড। তো এই যে আমার অ্যাকাউন্টে চলে এসেছে, অর্থাৎ আমার অ্যাকাউন্ট হয়ে গেছে সাইনিং ইন। তো এর জন্য এখন আমি পাসওয়ার্ডটা সেভ করে দিতে পারি, নট নাও করতে পারি। তো আমি পাসওয়ার্ডটা সেভ করে দিলাম। পাসওয়ার্ডটি সেভ করে দিয়ে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড। ওকে করে দিলাম। ওকে করার পর অ্যাট ফার্স্ট আপনার ফটো চাবে, এখানে আপনার প্রোফাইলে ফটো সেট করে দিতে পারেন এখান থেকেও, অথবা এখানে স্কিপ করে যেতে পারেন। তো আমি এখান থেকে স্কিপ করে যাচ্ছি। এরপরে গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে ইওর কন্ট্যাক্ট আর স্ক্যানিং, এখান থেকে ইওর কন্ট্যাক্টের নাম্বার যতগুলো নাম্বার আছে এবং সেই নাম্বারে যদি আপনার অ্যাকাউন্টগুলো করা থাকে তো তারা এখানে শো করবে তাদেরকে। এখন আপনাকে মিনিমাম এখানে আপনাকে 5টা ফ্রেন্ড অ্যাড করতে হবে, অথবা আপনি স্কিপ করে যেতে পারেন। আমি এখানে স্কিপ করে যাচ্ছি। স্কিপের চেয়ে আপনার এটা করাই ভালো হবে। আচ্ছা, যেহেতু চাচ্ছি তো আমি 5টা ফ্রেন্ড অ্যাড করে দিলাম। এরপর ডানে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট হয়ে গেল। আপনার অ্যাকাউন্টে হয়ে যাওয়ার পর এখানে আপনার ফেসবুকে প্রবেশ করলেন। এরপরে আপনারা ক্লিক করবেন এখানে ম্যান আইকনে আপনি ক্লিক করতে পারেন, অথবা যদি আপনি সেখানে ক্লিক না করেন, ওখানে ক্লিক না করলে আপনারা ক্লিক করতে পারেন এখানে ক্লিক না করে আপনি এখানে 3 ডটে ক্লিক করতে পারেন। 3 ডটে ক্লিক করার পর এমডি রফিকুল ইসলামের উপরে ক্লিক করবেন। তারপরে অর্থাৎ আপনারা আপনার নামের উপরে ক্লিক করার পরে এখানে কি বলছে, অ্যাড ইউর প্রোফাইল। অ্যাট ফার্স্ট আপনাকে আপনার প্রোফাইল অ্যাড করে দিতে হবে। আপনার চাইলে আপনাদের ইচ্ছামতো প্রোফাইল আপনারা দিতে পারেন। তো আমি এখান থেকে আমার একটা ছবি অ্যাড করে দিচ্ছি, একটা ফুলের ছবি দিলাম। দেওয়ার পরে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এখানে আমার ফটোটি আপলোড হবে। এরপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি লোকেশন চাবে, আপনারা আপনার লোকেশনটা এখানে দিয়ে দেবেন। এখানে লোকেশন দেওয়ার পরে এখানে সার্চ দেওয়ার পরে আপনার লোকেশনটা পেয়ে যাবেন। তো আমি আমার লোকেশনটা দিয়ে দিচ্ছি। এরপরে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনার হোম টাউন চাচ্ছে, তো আমি হোম টাউন দিয়ে দিলাম। হোম টাউন দেওয়ার পরে এখানে আপনার অ্যাড ইউর স্কুল, আমি আমার স্কুলটি দিয়ে দিচ্ছি। এরপরে আপনার কলেজ চাবে, আপনি কলেজ দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা আপনাদের সব ডিটেলসগুলো, অ্যাড ইউর কোম্পানি, আমি কোম্পানি ইউজ করে এখানে আপনার চাইলে যা আপনার যেটা পেশা সেটা আপনি দিতে পারেন। তো আমি স্টুডেন্ট দিয়ে দিচ্ছি। এরপরে এখানে রিলেশনশিপ চাচ্ছে, আপনি বিবাহিত, অবিবাহিত, এঙ্গেজড, ডিভোর্সড, আপনার এখান থেকে আপনার যেটা আপনি চান সেটা আপনি দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি সিঙ্গেল অথবা ম্যারিড, আমি ম্যারিডই দিয়ে দিচ্ছি। ওকে, ম্যারিড, সেভ। এরপরে অ্যাড এ কভার ফটো, অর্থাৎ আপনার প্রোফাইলের পিছনে একটা ফটো থাকবে যেটা হচ্ছে বলে কভার ফটো। তো আপনি কভার ফটোতে এখানে ক্লিক করার পরে এখানে একটি কভার ফটো দিয়ে দেবো। তো কভার ফটোতে অবশ্যই একটু লম্বা ধরনের ছবি ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আমি এটা দিয়ে দিচ্ছি, যদি নেয় ঠিক আছে, এটা নিয়েছে। তো পিছনের ছবিটা আসলে কভার ফটো। তো এখন আমি সেভের পরে ক্লিক দেব। সেভের পরে ক্লিক দেওয়ার পরে এখানে আমার ফটোটি আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে আমি নেক্সটের উপর ক্লিক করব। জাস্ট আমার সবগুলো সম্পূর্ণ হয়েছে। ভিউ এর প্রোফাইল, এই যে আমার একটা সম্পূর্ণ সুন্দর একটা অ্যাকাউন্ট তৈরি হয়েছে। তো এখান থেকে আপনারা আপনাদের কার্যক্রমগুলো করতে পারেন। হোয়াটস ইউর মাইন্ড, তো এখান থেকে আপনি পোস্ট করবেন। এখানে অনেকগুলো থিম আছে, থিম চেঞ্জ করতে পারেন, মোড চেঞ্জ করতে পারেন, ইমোজি দিতে পারেন, লোকেশন অ্যাড করতে পারেন। ওয়েলকাম পোস্ট, আমি জাস্ট একটা পোস্ট দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন
প্রাইভেসি, তো এখানে পাবলিক করে দিবেন অথবা ফ্রেন্ডস করে দিবেন। তো আমি পাবলিক করে দিচ্ছি, এখানে টার্ন। তো এরপরে পোস্টে ক্লিক করব, জাস্ট আমার পোস্টটি শেয়ার হয়ে গেল, অর্থাৎ আমার যে আমি শেয়ার করলাম আমার প্রোফাইলে, তো আমার প্রোফাইলে আমার পোস্টটি শেয়ার হয়ে গেছে। তো আমার এগুলো ছবি, আমার এটা ফার্স্ট পোস্ট। তো এভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারেন। আপনারা চাইলে এরপরে আপনারা চ্যাটিংয়ের জন্য, আপনার ফ্রেন্ডদের সাথে কথা বলতে, কথোপকথনের জন্য আপনারা চাইলে আপনারা কি করবেন, এখান থেকে মেসেঞ্জার চলে যেতে পারেন। মেসেঞ্জারে যাওয়ার পরে আপনার মেসেঞ্জার অ্যাপসটার সাথে লগ ইন করে নিতে পারেন, বা এর সাথে লিঙ্কড ইন করে নিলেই আপনারা এখান থেকে মেসেজে কথা বলতে পারবেন, ভিডিও কলে কথা বলতে পারবেন, চ্যাটিং করতে পারবেন। আপনারা যা চাবেন তাই হবে। জাস্ট আপনারা ফেসবুক ব্রাউজার দিয়ে আসলে ফেসবুক ব্রাউজিং করবেন, এবং মেসেঞ্জার দিয়ে আপনার চ্যাটিং, ভিডিও কল এবং এগুলো আপনারা কন্টিনিউ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর লাইক দিবেন, আর কমেন্টস করে আমাকে পরবর্তী ভিডিও দিতে অনুপ্রাণিত করবেন। থ্যাংক ইউ সো মাচ। আজ এতটুকুই, টাটা।